রাতারাতি চুরি হয়ে যায় 20,000 ভরির সোনার টয়লেট। 6 বছরেও যার মেলেনি খোঁজ। পুরো 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আস্ত একটি টয়লেট, যার দাম ছিল কয়েক মিলিয়ন ডলার। টয়লেটটির নাম দেয়া হয় আমেরিকা। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি প্রায় 98 কেজি ওজনের একটি টয়লেট, যেটি আমেরিকা নামেই পরিচিত। ব্রিটেনের বিখ্যাত ব্লেনহোম প্যালেসে প্রদর্শন করা হচ্ছিল সেটি। এই টয়লেটটির মধ্যে ছিল প্রায় 20,413 ভরি স্বর্ণ, যার দাম ছিল কয়েক মিলিয়ন ডলার। এটি দর্শনার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ এক রাতে এটি চুরি হয়ে যায়, যা ছিল এক আশ্চর্যজনক ঘটনা। টয়লেটটি যে স্বর্ণের তৈরি ছিল তার কারণেই এটি চুরির লক্ষ্য হয়ে ওঠে। এটি প্যালেসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত ছিল, ফলে টয়লেটটি সরানোর পর ব্যাপক পানির ক্ষতি হয়। চুরির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, কিন্তু এত দ্রুত ঘটনাটি ঘটে যাওয়ায় চোরদের শনাক্ত করা সহজ হয়নি। পরবর্তীতে পুলিশ 5 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করলেও টয়লেটটির কোনো হদিস মেলেনি। অনেকেই ধারণা করছেন চুরির পর টয়লেটটি গলিয়ে ফেলা হয়েছে এবং এর বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার কিছু মানুষ মনে করছেন এটি কালো বাজারে বিক্রি করা হয়েছে। এই স্বর্ণের টয়লেটটি ছিল মরিজিও ক্যাটালান নামক শিল্পীর তৈরি, যিনি তার ব্যঙ্গাত্মক শিল্পকর্মের জন্য পরিচিত। এই টয়লেটটি মূলত ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এই চুরির ঘটনা শুধু ব্রিটেনেই নয়, সারা বিশ্বে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। স্বর্ণের তৈরি পুরোপুরি টয়লেট চুরি হওয়ার মতো ঘটনা আগে কখনো ঘটেনি। চুরির পর 6 বছর পেরিয়ে গেলেও টয়লেটটির অবস্থান এখনও রহস্যজনক। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এটি এখনও খুঁজে পাওয়া যায়নি। চ্যানেল 52 নিউজ ডেস্ক।